ইয়া রাসূলুল্লাহ স্লোগান হচ্ছে ঈমান। ইয়া রাসূলুল্লাহ স্লোগান কি? ঈমান। বাবা ঈমানের মূল অংশ হচ্ছে আমার দয়াল নবীজি বলেন না সুবহানাল্লাহ। যে কোনো একটা জিনিস মানুষ বানাক, জীব জানোয়ার দিয়েও যদি জীব জানোয়ারে যদি কোনো জিনিস তৈরি করে, যেমন গরুর গর্তে গরু হয় কি হয় না? বাবার এই যে কোনো একটা পদার্থ দিয়া তারপরে একটা জিনিস বানাইতে হয়। ও বন্ধুরা আমার, আমার আল্লাহর আল্লাহ তো আল্লাহ সাহেব বিনে কেউ নাই। আল্লাহ বিনে আসমান নাই, জমিন নাই, সূর্য নাই, চন্দ্র নাই, লৌহ নাই, কলম নাই। বাবারে অখন নাই তখন নাই, সময় একটা 12টা 3টা এরকম নাই, কোনো সময় নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, দক্ষিণ নাই, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ব্যতীত আল্লাহর আল্লাহ নামটাও নাই। আল্লাহর আল্লাহর আল্লাহ নামটা আল্লাহর আল্লাহ নাম হচ্ছে জাতি নাম, আল্লাহর জাতি নাম। আর রহিম, রহমান, জব্বার, কালাম, সত্তার, বাবার এই যত নাম হচ্ছে এইগুলা হচ্ছে সিফতি নাম। কারণ আল্লাহ নামটা সর্বপ্রথম আমার দয়াল নবীজি মুখ দিয়া প্রকাশ পাইছে, এই জন্য আমার আল্লাহ নবীকে ভালোবাসা এই নামখানা লাগছে জাতি নাম, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার দয়াল নবীজিকে আমার আল্লাহর মহব্বতের নূর দিয়া পয়দা করছে। কি দিয়া? মহব্বতের নূর দিয়া। তাহলে মহব্বতের নূর দিয়া যদি আমার আল্লাহর নূরে আমার দয়াল নবীজি যদি পয়দা হইয়া থাকে, তাহলে আল্লাহর অংশ হইয়া যায়। কি হয়ে যায়? বয়ান তো এটাই বুঝা। আমি প্রথমে একখানা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি। সূরা বাকারার মধ্যে প্রথম দিক দিয়ে আছে আলিফ লাম মিম উলাইকা হুমুল মুফলিহুনের পরে এই আয়াতখানা আছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবী গো, আপনার কাছে কিছু সংখ্যক লোক আসবে। কোন ধরনের লোক আসবে? ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু আসবে না। মুসলমানের মধ্যে আসবে, আপনার উম্মতের মধ্যে সাহাবা ওই আসবে, মানুষে দেখতে সাহাবা। এই ধরনের লোক আয়া কইব, হুজুর আমরা আল্লাহকে মানি। কি মানি? আল্লাহকে মানি, আমরা নামাজ রোজা করি। আল্লাহ কই ওয়া মা হুম বিমুমিনিন, তারা একজনও মুমিন না। কি না? কারণ আল্লাহকে মানে এবং নামাজ রোজাও করে। কই আমার দোস্তের যারা না মানে রে, তারা হচ্ছে মুমিনের বিপরীত। কি কমিন? মুমিনের বিপরীত কি বাজান? আল্লাহ কয় কমিন, আর আমরা যদি কই মুমিন তে হইবনি। বাবারে আমার আল্লাহর মহব্বতের নূরখানা দিয়া পয়দা করলে যদি অংশ হইয়া যায়, আমি বলতে চাই না রে না, তোমরা বুজার মধ্যে ভুল আছে। কি আছে? বুজার মধ্যে ভুল আছে। বুজার মধ্যে কেমন ভুল আছে? আমি বলতে চাই, বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে বানাইছে কি দিয়া? মাটি দিয়া। হাওয়ারে বানাইছে কি দিয়া? হাওয়ারে বানাইছে কি দিয়া? বাবা আদমের হাড়, বাম পাজরের হাড় দিয়া। মাবুদ জানতে চাই, তোমার কাছে কি আর কিছু মাড়ি আসেন নাই? ডালগা কইরা বানান গেছি না? আদমের আড্ডি দিয়েই বানান লাগবো? তাইলে কি আদমের অংশ নি, ওয়ারিস নি? আমার আল্লাহ কয় না রে না, আদমের ওয়ারিস হইতে গেলে নুতফার দরকার আছে। নুতফে তুনা গুপ্তা ইমামি শানুর। বন্ধুরে আমার, যদি আদমের ওয়ারিস হয়, তাহলে আদমের অংশ যদি হয়, ওয়ারিস হয়,
তাইলে তো আদমের মেয়ে হইয়া যায়, মেয়েরে তো আর বিবাহ করা যায় না, যায় কি? যদিও আদমের বাম পাজরের অংশ থেকে বানানো থাকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে কিন্তু আদমের ওয়ারিস বলা যাবে না, অংশীদারি বলা যাবে না। বলা যাবে? তাইলে আদমের বাম পাজরের হাড্ডি থেকে বানাইলে হাওয়া যদি অংশ না হয়, আমার আল্লাহর মহব্বতের নূর দিয়া যদি দয়াল নবীজিরে বানাইলে তোমরা কেমনে বলো অংশ? ও বন্ধুরা আমার, 4 ধরনের মানুষ পাওয়া যায় পৃথিবীর মধ্যে। 4 প্রকার মানুষ আছে। এক প্রকার হচ্ছে বাম পাজরের হাড্ডির দ্বারা, আর এক প্রকার হচ্ছে মাটির তৈরি, আর এক প্রকার হচ্ছে নুতফার তৈরি। নুতফা কি? বীর্যর তৈরি, মা বাবার মিলনের ফলে আসে। আর এক প্রকার মানুষ আল্লাহ বানাইছে গু ঈসা রুহুল্লাহকে হুর মাধ্যমে। এটা হচ্ছে জিব্রাইল আমিন আয়েশা মুখের মধ্যে ফু দিছে। কারে? ঈসা নবীর মারে, মরিয়ম। তাইলে কি ঈসা জিব্রাইলের ফুত হয়ে গেছে গা? এটা হচ্ছে ফুর মানুষ, বাতাসের মানুষ। কিসের মানুষ? বাতাসের মানুষ। বাবারে 4 প্রকার মানুষ পাওয়া যায় আল্লাহ পৃথিবীর মধ্যে। এই 4 প্রকার মানুষ, এর মধ্যে সবচেয়ে অধিকাংশ বেশি মানুষ নুতফার তৈরি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নামটা যখন ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, আমার আল্লাহর মনের মধ্যে মহব্বত পয়দা হইল। আল্লাহর মন আছে কি আছে না? আল্লাহর মন যোগায় চলন লাগে কি লাগে না? আল্লাহকে খুশি করলেই, আল্লাহর মন জয় করতে পারলে আমরা কামিয়াবি নাকি? আল্লাহর মনের মধ্যে উদয় হইল রে, আমার আল্লাহ তো প্রকাশ করতে হইব। তখন আমার আল্লাহর একখানা মহব্বতের নূর ঝলক মাইরা আলাদা হইল। বলেন না সুবহানাল্লাহ। এখানে আমার দয়াল নবীজি বাবারে অনেক লম্বা ঘটনা। 10,000 বছর পর্যন্ত আমার দয়াল নবীজি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়া রইল। বলেন না সুবহানাল্লাহ। আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবানি, আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নি। ও নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। ও নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। অন্তরে মদিনার গান শুনি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবানি। বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি ফিট মুবারকের মধ্যে মোহরে নবুয়ত কেন? বাবা রে, এটা তো বুকের মধ্যে হইতে পারতো, কপালের মধ্যে হইতে পারতো, হাতে হইতে পারতো, ফিডের মধ্যে কেরে মোহরে নবুয়ত? মোহরে নবুয়তটা ফিডের মধ্যে কারণ হইল রি আমার আল্লাহর জালালি নজরটা যখন 10,000 বছর সেজদায় পড়া রইল। এই জালালি নজর আমার আল্লাহর জালালি নজরের কারণে গো এই তারকারা পয়দা হয়ে গেল। তারকার রূপের একটা মোহর পয়দা হয়ে গেল আমার দয়াল নবীজির ফিট মুবারকের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে দিন বছর কোটি কোটি বছর চলিয়া গেল। হঠাৎ করে আমার দয়াল নবীজি সর্বপ্রথম আমার আল্লাহরে আল্লাহ বলার আগে আমার আল্লাহ ডাক মারা বলে গো এই নূরের নাম রাখলাম আহাম্মদ। কি রাখলাম? আওয়ালে আহাম্মদ হইল রে প্রেম খেলা খেলিয়া, বাজন প্রেম খেলা খেলিয়া। বিমেতে মজিয়ারে মৌলা
সৃজন করলেন দুনিয়া লামালিফি কেনে জোরা হইল জানে বেদর মুর্শিদন আইরে জানে বেদারে মুর্শিদন লা ইলাহা ইল্লাল্লাহর শানে মুহাম্মাদের পজিশন লামালিফি কেনে জোরা হইল রে সকল ডিমে বাচ্চা হই না রে তাপসী তাপ দি তাপ দি না বালক সাবালক না হইলে লামালিফ রে জানে বেদর মুর্শিদন আইরে জানে বেদর লা ইলাহা ইল্লাল্লাহর শানে মুহাম্মাদের শুধু শরীয়তে হই না আলেম মারেফতের বেদনা জানিলে হাইরে মারেফতের বেদনা জানিলে কাঞ্চা বাসে বংশীরে হই না বাসনা কিলে হাইরে কাঞ্চা বাসে বংশীরে হই না বাসনা ফাকিলে লামালিফ জ্ঞান জোড়া হইল বাবারে আমার আল্লাহ সর্বপ্রথম রান লাগছে আহমদ এই শব্দটাই পৃথিবী নয় আল্লাহর সৃষ্টির পরে সর্বপ্রথম শব্দ আসছে আহম্মদ আল্লাহ কয়ে আহম্মদ শব্দের অর্থ হইল প্রশংসিত আর আমি যেদিন দুনিয়াতে ফাড়া মরি এই দিন নাম রাখবো মোহাম্মদ চরম প্রশংসিত বলেন না সুবহানাল্লাহ বাবারা বন্ধুরা আমার ওই নাম শুনিয়া আমার দয়াল নবীজি মাতা দুনিয়া ডাক দিবে আমার আল্লাহরে এখন আল্লাহ পর্দার আড়ালে গেছে কি আড়ালে কইতাম নি একটা পর্দা ৭০,০০০ না বাবা একটা পর্দার আড়ালে গেছে পরে গো বাবা না দেখা সাক্ষীরা কেমনে দেলা কয়া শেষ নাই কিছু আমি দেখি না আমি কুমুড়া কি তখন সামনে আমার আল্লাহ কয় আমার দয়াল নবীজি তো পর্দা যদি না ফালাই রে আমারে যদি সাক্ষুষ না দেখি গু দুনিয়াতে গিয়া কেমনে কইব আমার আল্লাহ একজন আছে বলেন না সুবহানাল্লাহ তারে দেখলে বাসি নইলে মরি নইলে পাগল হয় আরে দেখলে বাসি নইলে মরি নইলে পাগল আরে বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কয় হাইরে বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কয় তারে দেখলে বাসি নইলে মরি নইলে পাগল হয় বাজনে দেখলে বাসি নইলে মরি নইলে পাগল হয় বহুদিনের পাগল আমি কামলিওয়ালা তখন আল্লাহ একটা নূরের পর্দা জিয়ারা লেগেছিল গো সামনে একটা পর্দা ফালাইয়া প্রকাশ হইয়া গেল বলেন না সুবহানাল্লাহ আমার দয়াল নবীজি এখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই একজন রে দেখছি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তখন এটার নাম রাখলো আমার জাতি নাম গো এরপরে আল্লাহর নবী জিকির করে রহিম রহমান নামে তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ আরে রহমান রাহিম নাম
নাম তোমার আল্লাহ ও আল্লাহ সামিউ বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এখন আমার দয়াল নবীজিকে আল্লাহ এমনি ভাবে লইয়া গো প্রেমের খেলা খেললো 10 কোটি বছর। 1 কোটি যে এইখানের বাংলার জমিনে 1 বছরে একদিনের সমান 50,000 বছর। বাবার এইভাবে 10 কোটি বছর পরে গো আমার দয়াল নবীজিকে এখন আমার নবীর প্রশংসা আমার আল্লাহ শুধু করলে হবে না। আল্লাহ কয় রাখ রাখ, আমার নবীর প্রশংসা গো আমি আল্লাহ এই জমিন বানামো, আসমান বানামো, লোহ বানামো, কুরসি বানামো, ফেরেস্তা বানামো। আল্লাহ বানাইলো এক জাতের ফেরেস্তা গো, তারা পরীক্ষার মধ্যে পাস কইরা ফেরেস্তাদেরকে সেজদা দেওয়াইছে কেডা, ইমামতি শিয়াইছে কেডা, নামাজ শিক্ষা দিল কেডা। এখন যদি দয়াল নবীজি সর্বপ্রথম না আসে, আমি জানতে চাই আমার ফেরেস্তারা রে আল্লাহ নিজে কি সেজদা দিয়েছেনি? তাইলে আল্লাহর যদি নিজে সেজদা দে তাইলে আল্লাহর আরেকজন আল্লাহ আছে নাকি? মল্লিম লাগতো না, শিক্ষক লাগতো না? আমার আল্লাহ কয় আমার নবী হচ্ছে শিক্ষক স্বরূপ পাঠায় দিলাম ফেরেস্তারার কাছে। 70,000 বছর ফেরেস্তারা রে বাবা রে আমার দয়াল নবীজি শিক্ষা দিছে। দেওয়ার পরে আল্লাহ কই রাখেন, আবার শিক্ষা তো দিছেন, 1 বছর পড়াশোনা হয়েছে, এখন পরীক্ষা করুন। কি করো? পরীক্ষা করলো, ফেরেস্তা ফার্স্ট ডিভিশনে পাস হইলো, তারারে ফেরেস্তা রূপে বানায় নিল। আল্লাহ কয় না রে না, এটা দিয়েও আমার মন ভরে না। কি ভরে না? এখন বানাইলো উজ দেও দানবের মতো এক জাতি বানাইছে রে। এই উজ দেও দানবেরা বানানোর পরে এই দেও দানবের মধ্যে জিন জাতি ছিল। এই জিন জাতিকে বানানোর পরে আমার দয়াল নবীজি আবার শিক্ষা দিল, জমিনে ফড়াইলো। আমার নবীজি শুধু একবার আসে নাই যে দুনিয়ার মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। এই শিক্ষা দেওয়ার পরে আল্লাহ কই এখন পরীক্ষা করব তারা কি পাস করে কি করে না। এখন আল্লাহর দয়াল নবীজি উঠাইয়া নিয়ে গেল আল্লাহর কাছে। আবার ফেরেশতারা ফার্স্ট ডিভিশনে পাস হইয়া তাদেরকে রাখলো আল্লাহর ভলেন্টিয়ার হিসাবে। কি হিসাবে? ভলেন্টিয়ার হিসাবে রাখলো। তোমরা হিসাব কিতাব করবা, আমি যা যা বলি, বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে রে বহুদিন চলিয়া গেল, দেহে একটায় আরেকটারে মারামারি করে, কাড়াকাড়ি করে। এমনি ভাবে বহুদিন পরে এক লোক আরেক লোকে বলে তুই আমারে খোদা মান, আমার আল্লাহ মান। আল্লাহ কয়ে তাদেরকে ধ্বংস করে ফেলো। ফেরেশতারা রাতে লাঠি দিয়া পাড়াইছে গো, মারতে 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 সব মাইরা লাইছে। এখন গিয়া দেখে নীলবিষ আর হবিষের ঘরে, হবিষের বউয়ের নাম হচ্ছে নীলবিষ, এই হবিষের বাচ্চার নাম হচ্ছে আজাজিল। কি মাত্র হইছে, আজ যাও ডেলিভারি হইছে। বাবা শয়তানের বাপ মার নাম কি কইতারেন? নীলবিষ আর হবিষ। নীলবিষ হচ্ছে মার নাম, হবিষ হচ্ছে বাপের নাম। এই নীলবিষের বাচ্চাটা দেখা নীলবিষ আর হবিষের মায়ের লাইছে আল্লাহর হুকুম, কিন্তু বাচ্চাটার লাগে মায়া লাগছে। মাবুদ সব ধ্বংস করে ফেলছি, একমাত্র এই কুচি বাচ্চাটা মাত্র হয়েছে, তারে কেমনে মারি মায়া লাগে। আল্লাহ কো আমার সে তোরা বেশি বুঝস। কি বুঝর? এটা মায়েরা লাভ হইব। কি বো এটার একটা আল্লাহর কি কুদ্রু, ডাইন পাওয়া পুরুষ লিঙ্গ, বাম পাওয়া কি স্ত্রীলিঙ্গ, উরাতের মাইজে। এই ইচ্ছা করতে অনেক সময়ের দরকার। বাবা এই আজাজিলের এমনি ফয় গসা দিলেই মনে করেন জিন ফৈদ হইত। বহুদিন চলিয়া গেল। আল্লাহ কই এটারে যে আসমানও আনছস, এটা তো বড় হইয়া গেছে, অত্যন্ত আদবের সহিত এটা আল্লাহ চলাফেরা করে। এমনি ভাবে আদব দেখাইতে 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 মুকরুম আবেদ হইছে। আবেদ হওয়ার পরে
আবেদ মানে হচ্ছে বন্দিগি যে বেশি করে তারে বলে আবেদ হইয়া পরে তা ফেরেশতারা নামাজ পড়া শিক্ষক ইমাম সাহেব হইছে, কি হইছে? কেডা? শয়তানে। ফেরেশতারা কি করে? ইমামতি করে। এখন ফেরেশতাদের কি ইমামতি করার পরে একদিন আল্লাহর দরবারে এই শয়তানে আরজি করলো, আমি লৌহে মাহফুজটা একটু দেখতাম চাই। বাংলাদেশও জাদুঘর আসেনি, পৃথিবীর মধ্যে প্রত্যেক দেশই জাদুঘর আছে। আমার আল্লাহ একটা জায়গা রাখছে, ওইখানে বিশেষ বিশেষ জিনিস রাখছে, তার নাম হচ্ছে লৌহে মাহফুজ। ওইখানে আমার আল্লাহ কুরআন শরীফের আয়াত রাখছে, সংবিধান রাখছে। এই কুরআনের আয়াতের মধ্যে একখানা আয়াত আছে গো, ওই আয়াতের দ্বারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে এই লানতের তক্তাটা কার গলার মধ্যে উঠবো আল্লাহ একটু জানতাম চাই। শয়তানে এই লানতের তক্তাটা কার গলা তুলবো? আল্লাহ কই কিছুদিন পরে বুঝবা, যেই ব্যক্তি আমার হুকুম না মানবো আমি তার গলাতেই তুলবো। কই আমি সারা ফেরেশতা সারা তো আর কেউ নাই, তাইলে কার গলা তুলবো একটু বলেন? কই না কিছুদিন পরে বুঝবা। এমনি ভাবে বহুদিন পরে আমার আল্লাহর মনে হইল গো, আমি আরেকটা জাতি বানাবো। কি জাতি? মানব জাতি। ফেরেশতার লগে পরামর্শ করে। আচ্ছা, আল্লাহর কোনো পরামর্শের দরকার আছে? সবা বসাইছে, বসাই কো বাবা ফেরেশতার দল, আমি একটা মানব জাতি নিজাইলু ফিল আরদি খলিফা, আমি জমিনে একজন আমার প্রতিনিধি বানাইতে চাই। আল্লাহ এর আগেও তো আপনি জাতি বানাইছেন, এটা মারামারি কাটাকাটি করে, আর বানানোর দরকার নাই, আমরাই তো আপনার নাম জফি। এমনি ভাবে আল্লাহ কয় না রে না, আমার তোমরার জফনায় আমার মন ভরে না। দেখা দাও গো নবীজি একবার আসিয়া, দেখা দাও গো নবীজি একবার, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দাও গো নবীজি একবার আসিয়া। বাবারা বন্ধুরা আমার, আল্লাহ কয় আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আল্লাহ ফেরেশতারা বললো যা জমিনে মাটি নিয়ে আসো। এই জমিন বানাইছে আমার নবীর নূর দ্বারা, মাটি বানাইছে নূর দ্বারা, পাহাড় পর্বত বানাইছে নূর দ্বারা। বাবার এমনি ভাবে বহুদিন চলিয়া গেল, সব ফেরেশতা ফেলা আজরাইলে আইসা মাটি নিছে, এই জন্য আজরাইল দ্বারা জান কবজ করে। ফেরেশতার মায়া লাগে, মাটি দুহাই দে আমারে নিও না। এখন আজরাইল আইসা একটা তাফা মারছে গো, এই মাটিরে সিলক্তারি মাইরা 40 মণ মাটি লইয়া গেছে আজরাইলের হাতে। বলেন না সুবহানাল্লাহ। 40,000 বছর আল্লাহ বৃষ্টি ভিজাইলো, এটারে মন্থন কইরা যারা কুমার বাড়িতে গেছেন গো, দেখবেন পাত্রটা কুমার বাড়ির ফাতিল বানাইবার আগে মাটিটারে কি যত্ন কইরা মন্থন করে মনে হয় মাটিটা খাওনের উপযুক্ত করে। রুটি বানাইতে গেলে রুটিটা বানানোর আগে আটাটারে বেলে এমন একটা সৌন্দর্য করে, তখন যেইভাবে যেই ধরনের রুটি বানাইতে চাই সেইটাই বানানো যায়। মাটিটারে আল্লাহ প্রসেসিং করতে 40,000 বছর মাটি ওই বৃষ্টি ভিজাইছে, মন্থন করছে ফেরেশতার দ্বারা। এমন আল্লাহ কয় ফেরেশতারা, এটি তোমরা কি করো? তোমরা মানুষটা বানাও, মূর্তিটা বানাও। কি বানাও? মূর্তি বানাইছে। বানানোর পরে এখন কই নাক মুখ চোখ দেও। আয় ফেরেশতারা কি করে? চোখটা দে কপালের উপরে, নাকটা দে কপালের নিচে। এমনি ভাবে ফেরেশতারা কই আল্লাহ আমরার কাছে তো আমরার মূর্তি আমরার কাছেই সুন্দর লাগে না, মুখটা তো বানাইতে পারি না। মুখটা কি করতে পারি না? এই সূরত দুজকে যাবে, এই সূরত দুজকে যাবে, যে বলে সে গুনাহগার।
কি সুরত বানাইলে খোদা, রূপ মিশাইয়ে আপনার মানব সুরতে খুদা, দম থাকতে না হবে জুদা, মানব সুরতে খুদা, দম থাকতে না হবে জুদা, কে বায়া দম কে বা খুদা, কে বায়া দম কে বা খুদা, কে করিবে কার বিচার, কি সুরত বানাইলে খুদা, রূপ মিশাইয়ে আপনার। এই জন্য বুখারী শরীফের হাদিস কানা নকল করে মেশকাত শরীফ আলেম ক্লাসের মধ্যে পড়ানো হয়। হালাকাল্লাহু আদম সুরত, আল্লাহ কয় আমি আদমের সুরত বানাইছি আমার সুরতে, বলেন না সুবহানাল্লাহ। বাবারে এমনি ভাবে আদম নবীকে বানানোর পরে এই আদমের মূর্তিটারে আল্লাহ কয় সেজদা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? সেজদা দেওয়ার জন্য। আদমের মূর্তি বানানোর পরে সেজদা দেওয়ার জন্য কারে বানাইছে? ফেরেশতারা কইছে সেজদা দেও আল্লাহর। মাবুদ জানতে চাই সেজদার মালিক আপনি, আমি কেন আদম রে সেজদা করব? এটা তো শিরকি গুনাহ। আল্লাহ কই রাখ, শয়তান তুই ছাড়া সবাই সেজদা করছে, তুই ফেরেশতা ধরছস। আমি তো আমনের হক গুণ গান গাই, আমনের লাভের লেগে কইতাছি। আছে না কিছু শয়তান আয়া সেরা কবা তোমার কর্তৃত্ব আমি কই? শয়তানে কয় আল্লাহ কিরে তুই করলে না কেরে, তুই হারাইলে সুজদু সবাই করে লাইছে। আমি কইছি পরে করছে আল্লাহ আমার একটু হটকা আছে, আমি কান দিই আমনার লাগিয়া। কার লাগিয়া? শয়তানে কান্দে কার লাগিয়া? আল্লাহর লাগিয়া। আমি সেজদা দিলে আমনে দিব 8 কোটি 9 কোটি 8 লক্ষ বছর আমি সেজদা করছি, আমারে যত জীবন হায়াত দেন গো শুধু আপনার সেজদা করব, আমি আদমের মাটির মূর্তিরে সেজদা করতে রাজি না। তো আল্লাহ কয় তো হন্তলা ফোর্স আল্লাহ আর একটা পড়ছেন না, আল্লাহ কয় তো অনেক কি করম এরা দি আচ্ছা দি আর কোন রমনি মাথাটা নোয়াই তারি ছোট্ট ঘর বানাইছে, দরজাটা ছোট বানাইছে আর কি, ঘরটা একটু উঁচা করে বানাইছে, আদমের মূর্তিটা ভিতরে রাখা যাতে মাথাটা নোয়া ভিতরে যা। আচ্ছা উদ্দুর করলো চললো, তখন উদ্দুরও করে না, সিটুয়া বিটুয়ে গেছে। আল্লাহ ঘুরে গেড়ে দিহি দেও, ঘুরে গেড়ে কি আদম নবীকে সেজদা করতে রাজি না গো। এই সেজদার মূলে আদমের মাঝে আমার দয়াল নবী আদমের পেশানির মধ্যে আমার নবীর নূর আছিল, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে বানাইয়া হুকুম দিলেন রূহকে, যাও রূহ আদমের সিনায়, অন্ধকারে কি আর রূহু শুধুই করে ওফো ওফো, অন্ধকারে তাকাবি সন্ধ্যা আই গো সময় যাওয়ায়, পরেন দরুদ নবী। বাবা রুহু থাকলে ভিতরে জিন্দা না, রুহু যদি যাইলে জিন্দা হইতো তাইলে 3 বার গেছে, 3 বারের পরে কেন জিন্দা হইল না? আদম কেন লড়াচড়াটা উঠলো না? তখন রুহু বলে মালিক সাই আদম দেখতে বড় সুন্দর তাই, আরে বের হইতে না আমার মনে চাই গো সময় যায়, পরেন দুরুদ নবী মুস্তাফা। আল্লাহ আদমের ওই পেশানিতে নূরে মুহাম্মদি লাগাইলে আলোকিত আদম হইয়া যায়। ঘর বানাইছেন, ঘরের মধ্যে লাইট দিছেন না, ঘরটা অন্ধকার হয়ে লইছে, আমার নবীর নূর দিছে রে, আদমের কুড়ায় 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 ফর্সা হয়ে গেছে। এখন রুহু বৃত্তি গিয়া কয় যেই ঘর বানাইছে এটা তার বাড়িতাম এসি মেসি লাগাইল দি আল্লাহ, এখন আর আমার বের হইতে না মনে চাই, বলেন না সুবহান। কাঙ্গাল আব্দুল গনির এই বাসনা
নবী কদম সারা কইর না, আমরা আছি চরণের আশায়। কাঙ্গাল গুণিসার এই বাসনা, নবী চরণ চারা কইর না, আমরা আছি চরণের আশায়। জীবনে আর মরণে হারে ফুলছে রাতার হইবরে, আদম যেন আপনার দেখা পাই, আই গো সময় যাওয়াই ফরেন দুরুদ নবী মুস্তাফা। বলেন না সুবহানাল্লাহ। বহু বছর চলিয়া গেল, আদম দুনিয়াতে আইল। দুনিয়াতে আসার পূর্বে বেহেশতের মাঝে কিচ্ছা কাহিনী লাগায় দিল। এটা আপনারা জানেন, এইগুলা বলবো না। দুনিয়াতে আসার পরে উনার 19 জোড়া মতান্তরে 700 না কতজন ফুলা হয় নিছে। বাবারে জোড়ায় 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 এক জোড়া হইছে, পরের জোড়া হইছে, পরের জোড়ার লগে আগের জোড়া বিয়া দিছে, আগের জোড়ার লগে পরের জোড়া বিয়া দিছে। এমনি ভাবে বহুদিন চলিয়া গেল। শেষে একটা সন্তান হয়েছে, তার নাম হচ্ছে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব সন্তান তো আগো শীষ নবীর একটু বেশি আদর করে। এমনি ভাবে আদর করতে করতে গো আদম নবী 1000 বছর বাঁচার পরে 1000 বছরের শেষ সময় আইসা শীষ নবীরে কুলো বুয়াইয়া সিনার লগে সিনা লাগাইয়া, আরে শীষ নবী যখন আদম নবীর পেশানির মধ্যে চুম্বন মারছে গো, সাথে সাথে আমার নবীর নূর শীষ নবীর কাছে চইলা গেছে। বলেন না সুবহানাল্লাহ। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম মধ্যে আসতে 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 গো হাজা আব্দুল্লাহর কফলের মাঝে আইছে। আব্দুল্লাহর কফলের মাঝে যেদিন আইছে গো, আরবের মেয়েরা পাগল হইয়া গেছে। বিবি আমেনা বাসর করে যাইয়া গো সর্বপ্রথম আমার হাজা আব্দুল্লাহর কফলের মাঝে চুমা মারছে। এই কারণে আমার নবীর নূর আল্লাহ চুম্মার মাধ্যমে আমেনার গর্বের মধ্যে চলিয়া যায় গো। সব নবী আমার নবীর প্রশংসা করবার জন্য আইছে। এ আমার মা আমেনা এমনি ভাবে বহুদিন বাবা গর্ব যখন আসে মানুষের অনেক বাস বিচার করে, কিন্তু আমার মা আমেনা বলে গো আমার কোনো ওজন লাগে না। আমার গর্বে যখন নূর আইছে গো, ওই কি বাঘে আর হরিণে আইছে সালাম করতো। এখন মা আমেনায় দেখা ভয় পাইতেছে, কি একটা তো আর একটার সূত্র, একটা কি মা আমেনা কয় বাঘে জবান খুলিয়া গেল। মা আমেনা একটু সালাম করতে চাই আপনার গর্বের মাঝে। আমার দয়াল নবী গাছে চিনলো, মাছে চিনলো, কিন্তু মানুষ হইয়া নবী চিনলা না। আরে আমার নবীর নূর মুবারক গো এই মা আমেনার গর্বের মধ্যে আইছে। বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখলেন গর্বে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখলেন গর্বে তাহার নূর। আউশ কইরা নামেরা আউশ কইরা নামেরাই কাসেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরে শয়তানে আল্লাহর বহু বছর পরে শয়তানে কয় আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী আচ্ছা মুসার কাছে যায়। মুসার কাছে গিয়া বলতেছে, মুসা নবী গো আমি তো আল্লাহর ভৈরবি করি, এখন আল্লাহরে কন্যা আমার একটু মাফ কইরা দিত। আল্লাহর লগে মুসা গিয়া কয় আল্লাহ শয়তানে মাফ চাইতে কয় তার দরজা খোলা আছে। তার দরজা কি কেমনে? তখন আল্লাহ মুসারে কইয়া দিল গো আদম নবীর মাজারটা যেন আছে, কই বট্টার মাঝে গিয়া কয় একটা সেজদা মারতো। কি মারতো? কই আরে বাচ্চা থাক তুই সেজদা দিছি না, ওখানে কই বড় এর সেজদা দিব আমি। বাচ্চা থাকতে গুনি ফুরে বালা পাইছি নন্দ মরি হয়ে গেছে গা। কয় কি কয় না
এই কথাগুলা বুঝতে হবে। শয়তানে মাপ চাইছে, মাপ দিব আল্লাহ। আল্লাহ কয় তারে, শয়তানের গিয়া ক আদম নবীর কবরের মধ্যে গিয়ে একটা সেজদা মারতো, আমি তারে মাফ কইরা দিব। বলেন না সুবহানাল্লাহ। এখন শয়তানের যুক্তি ধরছে, জেতা থাকতে দিছি না, এখন কেমনে দেই? শয়তান মাপ পাইবো? হাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়া, আমি যারে মোহর মাইরা দিছি কিয়ামত পর্যন্ত এই মোহর খোলার